বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থা কি সরকারের অবস্থা, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের বলবে, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সঙ্গে কোনো ছবি দেয়নি, স্ট্র্যাটেজিক রিজন দেয় নাই। কারণ কেউ বলছে খারাপ ছবি দিলে তখন আমি নতুন ছবি দেবো, আগে আমরা রবীন্দ্রনাথ দেয়, আমি বলছি কাকে বলছে ছবি আপনি দেখি, মানে আমি বলি ছবি দরকার, তুমি হিস্টোরিক রিলিজ করে দাও, কেউ চ্যালেঞ্জ করতে, কেউ চ্যালেঞ্জ পারবে, মসজিদ মন্দির করে দেওয়া হয়েছে। আচ্ছা যাও, এই ছবিটা আসছে মোহাম্মদের ছবি, এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে, ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং সেটা আমরা দ্রুত হিসেবে করেছি, এখন সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বেশ সম্পর্কে আমার সেই বলে এত দেরিতে আসছে, তোমার লোক না, আমার লোক না, বাংলাদেশ ব্যাংকের করে, তো আমরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, যত এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে, পুরোনো টাকা মানে নতুন টাকা পুরোনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমরা বলতে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে, এটা কেন ওই টাকা, আর লোকেদের ধারণা নতুন টাকা দিলে ভালো আছে। আমি বলছি না, একটা শর্টেজ হোক, দরকার লোকের ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার লোকের ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, ইউএন কার্ড এত ক্যাশ ট্রানজাকশন দরকার কেন, আর দিয়ে গেলে লোকজনকে উপহার দেবো। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গা থেকে কথা বলতে পারবে স্যার। কিন্তু মানে সবাই বন্ধ করে দিলে কিছু আসে না, কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এটা নির্বাহী ঈদ তো না না, সেটা আমি স্বীকার করবো খালে, যে এটা যদি একটা আগে প্ল্যান করতে, ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বরে গভর্নমেন্ট আসছে, তখন যদি চট করে প্ল্যান করতে এতদিন আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা দিত। আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরের 1 তারিখে, এবং প্রধান উপদেষ্টা সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন করে, ইভেন্ট এটাকে ডিজাইনের কেমন ওদেরটা পাঠাও, আমি দিয়ে দিই। এবার নতুন টাকা ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার, তেমন কোনো ব্যক্তি থাকবে না। ওকে। আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি, আমাদের নিশ্চয়ই আপনি জানেন, বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়। অন্তর্বর্তী সরকারের শুরুতে সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যেসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে করা হয়েছিল। আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকে ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের, ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয়, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য। আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড়, নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়, আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা বিশাল। ভারত থেকে আনবো না, ভারত দেবো না, এই অ্যাটিটিউড কিন্তু প্র্যাকটিক্যাল না। তবে একবার ডিপেন্ডেন্সি, যে ভারত কালকে আমরা রিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা ডাম্পিং গ্রাউন্ড, এটা সেটা বলে আপনারা দেখেন আপনাদের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে অর্থাৎ ওদের দিক থেকে কিন্তু ডেলিভারি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা এসেছিল বহু আগে, এবং এখন হয়তো রিসেন্টলি শেখ হাসিনা পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন, সেগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আসলে